নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাছ পাতুরি করে দেখাবো। ভেটকি মাছ নয়, কাতলা মাছের পাতুরি করে দেখাবো। তার জন্য আমি দেখুন এটা নিয়েছি সর্ষে। এই যে এই চামচের 3 চামচ সর্ষে, 3 চামচ কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই দুটোকে পেস্ট করে নেবো। আর এখানে একটু নারকেল নিয়েছি। আর এইটাকে আমি একটু ম্যারিনেট করার জন্য এখন আমি ম্যারিনেট করব। এই জন্য দেখুন একটু দুধের সর নিয়েছি আর একটু মাখন নিয়েছি। দেখুন তাতে খুব সফট হবে এটা। আর যদি না থাকে তাহলে আপনারা খালি আর একটু চিলি ফ্লেক্স। আর এদিকে দেখুন কলা পাতা নিয়েছি, ওই যেহেতু পাতুরি করব কলা পাতা দিয়ে মুড়বো। আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। এবার দেখুন এই ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেবো 8 ঘন্টার মতো। দেখুন এটা চিলি ফ্লেক্স দিলাম, একটু নুন আন্দাজ মতো, মাখন, আর এটা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে মাখন আর দুধের সরটা দিয়ে ফার্স্ট ক্লাস করে মাখন ম্যারিনেট, আর সামান্য একটু হলুদ দিচ্ছি। মাখা হয়ে গেছে। এটাকে আমি এখন 1 ঘন্টার মতো রেখে দেবো। আর দেখুন একদম মাখন দিয়ে মেখেছি তো, এটা একদম সফট আর নরম হবে। এটাকে দেখুন আমি এতে কি হয়েছে, এই পেটি ছাড়াও মাছের অন্যান্য অংশগুলো নিয়েছি, নিয়ে বানাচ্ছি। এবারে আমি ম্যারিনেট হয়ে গেছে 1 ঘন্টা মতো, 1 ঘন্টা রেখেছিলাম। এবারে আমি এতে নারকেল কোড়া দিচ্ছি। আর এই দেখুন আমি যে মশলাটা দেখিয়েছিলাম, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে সব সমান সমান পরিমাণ, আর পোস্ত নিয়ে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন মাখবো। আর এখন আমি সর্ষের তেল দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখবো, ভালো করে মেখে নিচ্ছি। আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, আর একটু নুন লাগবে, তাই পরিমাণ মতো নুন দিলাম, আর একটু হলুদ দেব। আমার ম্যারিনেট হয়ে গেছে। আর আমি না এই ধোয়া জল একটু এটা ধুয়ে একটু জল দিয়েছিলাম। দেখুন ঠিক এইরকম ঘনত্বের হবে, একটু হালকা হালকা রস থাকবে। এবার এগুলোকে একটু সেঁকে নেব। এই কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। দেখুন এইভাবে আমি পাতাগুলোকে, এই যে এইভাবে আমি পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি, তাহলে ফোল্ড করতে সুবিধে হবে। পাতাটা আমি ছেঁকে নিয়েছিলাম। এবারে পাতাটার উপরে এরকম করে একটা করে দেব পিস মাছের, তার মধ্যে ধরুন এরকম করে দিলাম একটু মশলা আর একটা কাঁচা লঙ্কা। দেখুন এইভাবে, আর এইভাবে মুড়লাম, মুড়ে এটাকে এইভাবে দেবো। আর এই দেখুন এইভাবে, এই যে মোড়া হয়ে গেল। এবারে এটাকে বেঁধে দেবো। এইভাবে সুতোটাকে নিয়ে এসে আর একবার এখানে বেঁধে দেবো। এই দেখুন কেটে দিচ্ছি। এই পাতাটা এখানটা ফেটে গেছিলো বলে আমি এটা একটু ফোল্ড করে নিলাম। এবার নিয়ে এতে একটা মাছ দেবো। এই দেখুন এটা বাসা মাছ দিয়ে হয়, যে কোনো বড় মাছের পেটি বা ইয়ের অংশটা, গাদার অংশটা দিয়ে খুব ভালো খেতে লাগে। দেখুন এবার আমি এটাকে এইভাবে ফোল্ড করছি আর এইভাবে ফোল্ড করছি, করে এবার বেঁধে দেব। দেখুন এই যে এইভাবে বাঁধছি একটা, আর এই দিক থেকে ঘুরিয়ে এনে আরেকবার। এই দেখুন আমার বাঁধা হয়ে গেছে। এইভাবে বেঁধে নেবেন আপনারা, এইরকম করে বেঁধে নেবেন। আমার যেহেতু মাছের সাইজগুলো বিভিন্ন রঙের, মানে বিভিন্ন সাইজ ছিল, এক সাইজের নয়, তাই কোনোটা বড় কোনোটা ছোট হয়েছে। এবারে দেখুন এই তাওয়াটাতে 1 চামচ তেল দেবো। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে, ফ্রাইং প্যানটা, এটাতে 1 চামচ তেল দিয়ে দিলাম। এবারে আমি এটা এরকম করে দিই। দেখুন এরকম করে তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো।
দেখুন আমি এটাকে ঢেকে 15 মিনিট রাখবো। 15 মিনিট পরে এসে উল্টে দেবো। আর দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। এবারে এই পিঠটা বেশি করে ইয়ে করবো। আর এবারে আমি উল্টে দিচ্ছি, দিয়ে এটা আর 10 মিনিট ইয়ে করবো, রেখে দেবো, তাতেই আমার হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর আমার হয়ে গেছে, আমি একটা দিক 15 মিনিট আর একটা দিক 10 মিনিট মতো রেখেছিলাম। এবারে হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি, এটা খুলে দেখাচ্ছি। দেখুন, আর দেখুন মাছটা একদম সেদ্ধ হয়ে গলে গেছে। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আমার মাছ পাতুরি রেডি। আর এটা হয়ে গেছে, একটা খুলে দেখিয়েছি, খেতে অসাধারণ টেস্ট হয়েছে। আর আমার রান্নাগুলো প্লিজ আপনারা একবার ট্রাই করবেন। ভালো লাগলে নিশ্চয়ই আমাকে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন। দেখুন হয়ে গেছে। তো আমার যদি রান্নাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক আর শেয়ার করবেন। আর নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা হলে একটু কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে।